হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালবেলা আমি একটা ছোট্ট ফ্রেশ মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো আমার ভিডিওটাতে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। অনেক দিন ধরে ঠান্ডা পড়ছে, তাই বাবাকে বললাম, বাবা আমার তো একটু মাংস খাওয়ার জন্য ইচ্ছে করছে, তুমি একটু মাংস নিয়ে চলে এসো। তো বাবা দেখছি পরের দিনে আমার জন্য মাংস নিয়ে চলে এসেছে, লেগ পিসও এনেছে। কিন্তু বন্ধুরা, তোমরা কারা কারা লেগ পিস লাভার আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর পাশাপাশি অনেক খরচ নিয়ে চলে এসেছি, আমার জন্য আবার টিফিন এনেছে। তো চলো, দেখতে পাচ্ছ আমাদের কিউট বিড়ালটা এখানে চলে এসেছে খাওয়ার জন্য। তো মা এখানে চা বসে দিল। আজকের ওয়েদারটা দেখো, একদম খারাপ, মানে খালি কুয়াশা কুয়াশা, 3-4 দিন ধরে এরকম হচ্ছে। তো তোমাদের এখানে এরকম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর দিনটা ছিল ডিসেম্বরের 29 তারিখ। মাংস যেহেতু এনেছি, তো আজকে ভাবছি পোলট্রির মাংসের ভর্তা বানাবো। তো কোনো সময় আমি খাইনি, তাই আমি নিজেই বানাচ্ছি, ট্রাই করছি নতুন করে। পোলট্রির মাংসের ভর্তা তো আমি বানাতে পারি না, বাট আমি মোবাইল থেকে দেখে নিয়েছি। তো কেউ না জানলে রেসিপিটা শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নাও। তো প্রথমেই মাংসটাকে আমি একটু সিদ্ধ করে নিলাম, কালারটা হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ সাদা সাদা দেখা গেলে হয়তো একটু রিটার্ন থাকতে পারে, তাই এটাকে ছোটো ছোটো পিস করে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার ছেঁকে এবার এটাকে নিয়ে নিলাম। তার এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর মরিচ কুচি সবগুলিকে কেটে একবারে মিক্সড করে নিলাম। আর এখন একটু এখানে লবণ দেবো, ভালো করে এটাকে মেখে নেব। তো এটা মেখেই সকালের ভাতটা আমি খেয়ে নেব। মাংস ভর্তা হওয়ার পর এখানে মা আমাকে সকালবেলা গরম গরম ভাত দিয়ে দিল। তো ভর্তা দিয়ে আর গরম ভাত দিয়ে খাচ্ছি। তো খেয়ে দেখি আমি তো ফার্স্ট ভাত খাবো। তো চলো দেখি কীরকম হয়েছে। তো খেয়ে দেখছি, না খুব ভালোই তো হয়েছে। তো জাস্ট ওয়াও হয়েছে। তোমার যদি কেউ যদি বাড়িতে ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করো। তারপরে এখানে মাংস রান্না করার জন্য মা মশলা টশলা এগুলো রেডি করে নিচ্ছে। তো এখানে মিক্সার মেশিন দিয়ে মিক্সার করে নেবে। তো মশলাগুলো এখানে ভালোভাবে মিক্সার করে নিল। এখানে মা মাংসগুলি ধুয়ে বসিয়ে দিল কড়াতে। তো এখন মাংস হবে, তারপর আবার ভাত খাবো মাংস দিয়ে। আজকে শীতের দিনে জমে ক্ষীর হয়ে যাবে। তারপর এখানে মাংস কষানো হয়ে গেল, আর ওয়েদারটা দেখো, এক ফুটাও রোদ ওঠেনি। সেই দিন আমার ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আমার এই ভিডিওটা সামনে আসলো, তাই আমি নিজেও ট্রাই করে নিলাম। মাংসটাকে কর্নফ্লাওয়ার দই দিয়ে মাখিয়ে তারপর এটাকে কলা পাতা দিয়ে বেছিয়ে তো এইভাবে ছেঁকে নিতে হবে, তাহলে নাকি টেস্ট হয় অনেক। তাই আমি এখানে এখানে দেখলাম ট্রাই করে। তো খেয়ে দেখি এখন। তো খেয়ে দেখি রেজাল্ট কী হয়। তো দেখছি ভালোই লাগছে। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। তোমরা চাইলে আমি রেসিপিটা শেয়ার করবো দরকার হলে একটা রিলসে। তো অনেক ভালো হয়েছে। তো এখানে বিড়াল তো চলে এসেছে খাওয়ার জন্য। তারপর দুপুরবেলা মা এখানে ভাত দিয়ে দিল। তো এখানে এখন ভাত খেতে বসে গেলাম, একটু ডেকোরেশন করে নিলাম ভালো করে। তো তোমরা কারা কারা খাবে চলে আসো অবশ্যই। তোমাদের ছোট্ট করে একটা কথা বলে দিই, আমি একটা কিউএনএর ভিডিও বানাবো। তো তোমাদের কাদের কী প্রশ্ন আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো আমি একটা পোস্ট করব, সেটার মধ্যে দেখি কত কমেন্ট আসে। তো অবশ্যই কমেন্ট করে আমাকে কি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, তাহলে আমি একটা কিউএনএর ভিডিও বানাবো। তো চলো, আমি এখানে ভাত খেয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে দুদিনের ব্লগ শেয়ার করছি। তো এটা ছিল আগের দিনের ব্লগ। তো বুঝছোই তো, এমনভাবে ব্লগ ভিডিও বানানো হয় না, কোনো ওকেশন বা বাইরে যাওয়া হয় না, তাই ঠিক করে ভিডিও দেওয়া হয় না। তাও চেষ্টা করি দেওয়ার জন্য। তো এটা আগের দিনের ভিডিও। তো এখানে পুজো দিয়েছিলাম আমি নিজে মিষ্টি এনে।
তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখে নাও তোমরা সিনেমেটিক শটে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আই লাভ ইউ অল।